আজকে আমরা আমাদের HTML এর ফাইল ক্রিয়েশন এবং HTML স্ট্রাকচার এগুলো নিয়ে কথা বলবো। TSPC নামক একটা অপশন আছে, সেটার ভিতরে যাচ্ছেন। লোকাল ডিস্ক সি ড্রাইভ, যেটাতে আপনাদের উইন্ডোজ থাকে, তো এইটার মধ্যে আপনার অবশ্যই আমি রিকমেন্ড করবো এটার মধ্যে কোনো ফাইল তৈরি না করতে, বিকজ কোনো কারণে আপনার উইন্ডোজটার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার মনে করেন যে সেই ফাইলটাও আপনার নষ্ট হয়ে যাবে, সেই ফাইলটা আপনি উদ্ধার করতে পারবেন না। তো আমি চাইবো না যে আপনারা লোকাল ডিস্কের মধ্যে করেন, যেটাতে আপনার উইন্ডোজ ইনস্টল করা আছে সেটার ভিতরে আপনি নতুন কোনো ফাইল তৈরি করে সেখানে প্র্যাকটিস করার চেষ্টা করবেন না। এছাড়াও আপনার আরেকটা ড্রাইভ থাকে, আপনার তো একটা ড্রাইভ তো অবশ্যই না, আপনার আরও অনেক ড্রাইভ থাকতে পারতো, আপনি সেই অন্য কোনো ড্রাইভে যাবেন। যেমন আমার এখানে যাচ্ছে মাই ডকুমেন্ট আছে, মাই ডকুমেন্টের ভিতরে গেলাম, তারপরে দেখেন এখানে একটা অনেকগুলো ফোল্ডার আছে, বাট আমি কোন একটা স্পেসিফিক ফোল্ডার করে নিব যেটার মধ্যে আমি আমার এই যে নতুন যে কাজ করব বা আমি নতুন একটা প্রজেক্ট করব সেই প্রজেক্টের একটা ফাইল তৈরি করে নিব। তো এখানে দেখেন এই যে একটা আইকন আছে, যেখানে ক্লিক করলে আপনি নিউ ফোল্ডার পাবেন। তো এখানে নিউ ফোল্ডার দিলাম, এখানে কি HTML টিউটোরিয়াল নামক একটা ফোল্ডার নিলাম, আমি সেটা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর দেখেন এখানে আমাদের এখানে কি আছে, কিছু নাই। তো আমাদের কি করতে হবে, এখানে দেখেন আপনার কম্পিউটারে যাবেন, এখানে দেখেন ভিউ আছে, ভিউ এর মধ্যে যাওয়ার পর দেখবেন এখানে ফাইল নেম এক্সটেনশন নামক একটা অপশন আছে। তো আপনাদেরটাতে সাধারণত এরকম করা থাকবে, ফাইল নেম এক্সটেনশন, এখানে টিক দেওয়া থাকবে না। তো আপনার এখানে টিক দিয়ে নেবেন একটা, এখানে টিক দেওয়ার পরে আপনি এখানে আসবেন, আসার পরে রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করার পর দেখেন এই যে নিচে নিউ লেখা আছে, নিউ লেখাতে যাবেন। নিউ লেখাতে যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট আছে, তো টেক্সট ডকুমেন্টারে ওপেন করলেন। টেক্সট ডকুমেন্টার এখানে দেখেন কি লাস্টে দেন টিএক্সটি লেখা আছে, তো যদি টিএক্সটি ফাইলটা আমি আমার এই ব্রাউজারে কি রান করতে পারবো, দেখি রান হচ্ছে। এখানে দেখেন কোনো অপশন নাই, যে এটার ব্রাউজারে রান করার মতন কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, অপশন আছে, তো এখানে রান করলে কি হয়, রান করলে আমার ব্রাউজারটা রান হচ্ছে, দেখি কি আসে, কিছু আসলো না। তো এইটারে কি টেক্সট ডকুমেন্টারে আমি ব্রাউজারে রান করতেছি। আমাদের HTML ফাইলের এক্সটেনশন হবে এখানে .html। আচ্ছা, তো এই .html এখানে HTML ফাইল তৈরি করার জন্য এখানে আপনারা নিউ ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্ট ফাইল নেবেন, টেক্সট ডকুমেন্ট। তো সেটা আপনি পুরোটাই সিলেক্ট করবেন, তারপর এটা ব্যাক পেজ চাইপা ডিলিট করে দেবেন লেখাটা। করবার কি করবেন, এখানে index.html দিলাম। এবার বলতেছে যে আপনি কি চান আপনি আপনার ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করতে, আমি বললাম ইয়েস আমি চাই। কারণ কি হচ্ছে, আমার ফাইলটা এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে, এখানে .html চলে আসছে। তো এই মুহূর্তে যদি আমি এখানে দিই, অটোমেটিক কোনটাতে প্লে হবে, আমার ব্রাউজারে প্লে হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের HTML ফাইল। একটা HTML ফাইল তৈরি করার জন্য আবার রাইট ক্লিক করবেন, ওপেন নিয়ে যাবে টেক্সট ডকুমেন্ট ফাইল থেকে আপনি ফাইল তৈরি করবেন। এখন কথা হচ্ছে যে আমি টেক্সট ডকুমেন্ট ফাইলকে কি শুধু করতে পারবো, নাকি এই যে এখানে যেমন রিচ টেক্সট আছে এটাও করতে পারবো? হ্যাঁ, রিচ টেক্সটও আপনি করতে পারবেন। তো দেখেন এখানে কি সমস্যা, test.html। আচ্ছা, এবার এইটা আমি রান করি, যে এখানে লেখা আছে। তো এই লেখাটা কেন আসছে, এই লেখাটা হচ্ছে এখানে রিচ টেক্সট ডকুমেন্টে দেখেন ফাইল সাইজ 1 কিলোবাইট অলরেডি আছে এবং এটাতে নাই। তো এইটা দিয়েও আপনি ইচ্ছা করলে HTML ফাইল তৈরি করতে পারবেন। তবে এইখানে একটু সমস্যা হচ্ছে, এইটার মধ্যে অলরেডি কিছু কোড লেখা থাকে, যে কোডটা আপনি মুছে দিতে হবে। আপনি এইখানে দেখেন, আমি এটার কোড এডিটরে যদি ওপেন করি, ধরি এখানে দেখেন এই যে লেখাটা আছে। তো এই লেখাটা একটা 1 কিলোবাইট জায়গা রাখছিল,
এবং এই রেখাটাই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এবার দেখেন আমার এখানে 0। তো এখন এই দুইটা ফাইলে আমাদের কোনো ডিফারেন্সিয়েশন নাই। এখানে যতক্ষণ আমার এখানে যদি টেক্সট হতো, এই টিএক্সটি হতো যদি এই এক্সটেনশনটুকু, তাহলে টেক্সট ফাইল। যদি এখানে এই যে কি লিখলেন রিস ফাইলের জন্য যে রিসের জন্য যেই এক্সটেনশন দেখলেন RTF, এটাও হচ্ছে এইটার সাথে এখন কোনো সম্পর্ক নাই, সে এখন একটা HTML ফাইল। আচ্ছা, ফাইল এক্সটেনশন জিনিসটা আসলে কি? আপনি দেখবেন আপনার একটা ভিডিওর লাস্টে লেখা আছে MP4 অথবা 3GP। প্রত্যেকটা ফাইলের নিজস্ব এক্সটেনশন থাকে। যেমন তারপরে ইমেজের দেখবেন যে PNG, JPG, তারপরে দেখবেন একটা PDF ফাইল হলে পরে PDF। এইগুলো হচ্ছে আপনার ফাইল এক্সটেনশন। আপনার প্রত্যেকটা ফাইলের একটা আলাদা আলাদা এক্সটেনশন থাকে। তো আপনাদের যেমন HTML এর জন্য .html, তারপরে যখন CSS করতে যাবেন তখন দেখবেন .css, তারপর যখন জাভাস্ক্রিপ্ট করতে যাবেন তখন দেখবেন .js, তারপরে যদি আপনি PHP করতে যান তখন দেখবেন যে .php। তো প্রত্যেকটা ফাইলেরই নিজস্ব এক্সটেনশন আছে। এরকম আপনার index.html দেখছি, যেমন এখানে লাস্টের HTML টুকু হচ্ছে বোঝাচ্ছে এটা আপনার একটা HTML ফাইল, এটা আপনার HTML ডকুমেন্ট। তো অবশ্যই বুঝতে পারছেন। এখন এখানে আরেকটা কথা হচ্ছে, যদি আমি index.html এইটাই কি আমাদের লিখতে হবে প্রত্যেকটাতে? মানে সবগুলা ভিডিওতে দেখলাম, যতগুলো ভিডিও দেখবেন সবগুলাতেই লেখা আছে index.html। এখানে index.html লিখতে হবে এরকম কোনো কথা না। ইউটিউবে আরো অনেক ভিডিও আছে যেখানে দেখানো হয় যে index.html লেখা হয়েছে। তো অনেকের মনে এই ধরনের সন্দেহ আসতে পারে যে প্রত্যেকটাতে তো index.html লিখতে বলে, তো আসলে index.html লেখাটা কি কেন লিখতে হবে? অন্য কিছু তো লেখা যেত। হ্যাঁ, অন্য কিছু লেখা যেত, আপনি অন্য কিছু লিখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দেখাই যে কি সমস্যা আছে বা কি সমস্যা নেই। এখন এখানে দেখেন hello.html লিখলাম আমি। তো এইখানে এখন কোনো সমস্যা নাই, দুইটাই আপনি ইচ্ছা করলে একই জিনিস, দুইটার জাস্ট নামটা ভিন্ন। তো নামটা ভিন্ন করা হয়েছে। এখন আপনি এখানে সমস্যাটা কি, আপনার এটার মধ্যে বেস্ট প্রায়োরিটি কোনটাকে দেওয়া হবে? আপনি যদি এটা ব্রাউজারে গিয়ে এখন রান করেন, এই ফাইলটা দেখান যে, বা আপনার সার্ভার থেকে যদি এই ফাইলে এখানে অ্যাক্সেস করা হয়, আপনি কোন ফাইলটা আগে রান করবে? এখান থেকে index.html এই ফাইলটারে সর্বপ্রথম রান করা হবে। তো index.html এ কেন রান করা হবে? এটা আপনার ব্রাউজারে অটোমেটিক্যালি নির্দেশ দেওয়া আছে যে আপনার যেই ডকুমেন্ট বা যেই ফাইলে যাচ্ছেন সেই ফাইলের মধ্যে যদি index.html নামক কোনো ফাইল থাকে, আপনি সেটাকে অটোমেটিক্যালি ভিউ করে দিবেন। তো এই জন্য index.html-টাকে অটোমেটিক ভিউ করা হয়। এখন কথা, তাহলে যদি আমি এখানে সব index.html কোনো ফাইলই রাখি না, সেই ক্ষেত্রে কি কোনটা ভিউ করবে না? অবশ্যই ভিউ করবে। তো index.html যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে একটা কাজ করতে হবে। আপনার সি প্যানেল ঢোকার পরে বা আপনার সার্ভারে ঢোকার পরে সেখানে আপনার বলতে হবে যে আমি এই ফাইলটাকে স্পেসিফিক, এই ফাইলটাকে, যেমন আমি এখানে বলতে পারি যে hello.html ফাইলটাকে তুমি ধরো এবং সেটা ভিউ করো। যদি আপনি এই কথাটা বলেন, তো আপনার ব্রাউজার তখন কি করবে, আপনার ফাইল লোকেশনে যাবে, যাওয়ার পরে দেখবে যে আপনি অলরেডি তাকে রিকমেন্ড করছেন যে তুমি হেলালরে ভিউ করো, তখন সে হেলালরে ভিউ করবে। আদারওয়াইজ সে ইন্ডেক্সটাই ভিউ করবে। আর যদি ইন্ডেক্স না থাকে, সেই ক্ষেত্রে সম্ভবত আপনার যতগুলো ফাইল আছে সবগুলাকে আপনার প্রথম ভিউ দেখাবে সবগুলাকে। তো এইটা হচ্ছে আপনার index.html মানে লেখার কারণ, এটা কেন লেখা হয়। প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইনে প্রথমে থাকে index.html, যেটা হোম পেজ থাকে সেটা index.html হয়, বা আপনারা যদি অন্য কোনো পেজে আপনি মেইনলি যদি ফোকাস করতে চান সেক্ষেত্রে index.html হয়। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইল ক্রিয়েশন, মেবি বুঝতে পারছেন যে একটা ফাইল কিভাবে তৈরি করতে হবে। এটা খুবই ইজি, কিন্তু এই নিউয়ে যাব, নিউয়ে যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্ট দেবো, তারপর অল সিলেক্ট করবো, ডিলিট করে দেবো। দেওয়ার পর এখানে লিখবো যে test.html, যে কোনো একটা লেখার পরে এখানে নেই .html-টা হচ্ছে আপনার মেইনলি .html লিখতে হবে। তো এটা অনেক সোজা, আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে অবশ্যই ফাইল ক্রিয়েশনটা আপনি বুঝতে পারছেন, একটা HTML ফাইল কিভাবে তৈরি করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের
পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। কোনো ভিডিওতে যদি কোথাও প্রবলেম হয়, আপনি বুঝতে না পারেন, আমাদের কমেন্টে জানাবেন।